আমার যুবক ভাইরা, এইখানে প্যান্ডেলের ভিতরে অসংখ্য মানুষ, প্যান্ডেলের ভিতরে যারা বসা, তাকায়া দেখেন আপনার ডাইনে বামে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা পাশে বসা। একটা সময় তাদের দাড়িগুলি সাদা ছিল না, তাদের চুলগুলাও সাদা ছিল না, আমার আপনার মতো এরকম কালো ছিল রে। আজকে তাদের চুলগুলি কেন সাদা হয়ে গেল? কেন তাদের চামড়াগুলা ডিল হয়ে গেল? কেন তাদের চোখের জ্যোতি কমে গেল? কেন শরীরের শক্তিটা কমে গেছে? এই সময়টা প্রত্যেকটা যুবকের সামনে আসবে। তারাও এক সময় যুবক ছিল রে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, সাদা গলি চুলগুলি সাদা হয়ে গেছে। কেন সাদা হইল? এটা মরণের সিগনাল। চোখের জ্যোতি কমে গেছে, মরণের সিগনাল। চামড়াগুলি ডিল হয়ে গেছে, এটা মরণের সিগনাল। শরীরটা দুর্বল হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, এটা মরণের সিগনাল। আমার আপনার যদি এরপর বুঝে না আসে গো, এই বছর মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আগামী বছর অন্যরা বসে ওয়াজ শুনবে, আপনি 3.5 হাত মাটির নিচে থাকবেন। এটার নাম দুনিয়া। দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কেউ থাকতে পারে নাই। আমার চোখের সামনে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমার চুলগুলি যদি এখন সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এরপরও যদি আমার স্বভাব চরিত্র পরিবর্তন না হয়, বুঝে নিবেন কলবের মধ্যে মোহর মারা হয়ে গেছে। আবুল আহাবের মতো, আবু জাহেলের মতো আপনার কলবের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিছে। কারণ এরপরও আপনি পরিবর্তন হইতে চান না। এই যে গোটা রমজান মাস গেল, রমজান পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারল না, এরার মতো হতভাগা আর কেউ নাই, আর কেউ নাই। মসজিদগুলা রমজানে ভরপুর ছিল, রমজান শেষ, মসজিদটা ফাঁকা হয়ে গেছে। বোঝা যায় শুধু রমজান মাস, শুধু নামাজের সময়। রমজান নাই, রোজা নাই, তো নামাজও নাই। আমার যুবক ভাইরা, এই রমজান মাস এটা ছিল ইবাদতের মাস, ইবাদতের সিজনের মাস। এই সিজন হারাইলেন। যুবক ভাইয়ারা মসজিদে 5 ওয়াক্ত গেছে, কিন্তু যেই মাত্র ঈদের নামাজ পড়ছে আর মসজিদের দ্বারে কাছেও যায় না। আছে না নাই? আল্লাহ কয় বান্দারে, সময় আমি দিলাম, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। ফেসবুকে দিলি, ইন্টারনেটে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। যাই না রাত, প্রতিদিন মালাকুল মউত আজরাইল তোর সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। কয়বার? প্রতিদিন 5 বার। আজকেও আমার সঙ্গে, আমার সঙ্গে, আপনার সঙ্গে মালাকুল মউত আজরাইল প্রতিদিন সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করে? খালি আপনার চেহারা মিলায় আর সময় দেখে। যখনই টাইম হয়ে যাবে রে, আর 1 সেকেন্ডও আপনাকে থাকতে দিবে না। আপনি যদি বাড়ি করেন 3 তালা, 2 তালা কমপ্লিট, 1 তালা বাকি রইছে, মনে মনে কত স্বপ্ন নিয়ে বসা, কিন্তু মালাকুল মউত আজরাইল আইসা আপনার সমস্ত স্বপ্ন মুহূর্তের ভিতরে নিমিষ করে দিল। আপনার অনেক স্বপ্ন নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গাড়ির চাকার তলে পড়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন আপনার বরবাদ হয়ে গেল। তাই আমি আপনি এই জিনিসটা মাহফিলে বৈশা একটা জিনিস আজকে শিক্ষা গ্রহণ করব, পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই বুইয়া বাড়ির কত সর্দার ছিল, বুইয়া বাড়ির কত মানুষ ছিল যাদের পাওয়ারে এলাকার মানুষ তরতর করে কাঁপছে। আজকে তাকায়া দেখেন কবরের মধ্যে তারা শুয়ে আছে। কুকুরও বিড়ালও ওই দিকে যাইতে চায় না, গরু ছাগলও যাইতে চায় না, মানুষ তো দূরের কথা। বাস্তব না বাস্তব? এমনও গুরুস্থান আছে মানুষ ডরায় যাইতে চায় না, কুকুর বিড়াল বেশি ডরায়। তার মানে হলো তুমি দুনিয়ার জমিনে বড় বড় বেড়াগিরি দেখাইলা, আজকে তোমার কবরের সামনে পশুরাও যায় না, মানুষ তো দূরের কথা। যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন
এই লোকটা বড় ভালো ছিল রে, নামটা স্মরণ হওয়ার পরে যেন মানুষ হাউ মাউ করে তোমার জন্য কান্দে, আর তুমি মাওলার জান্নাতে গিয়ে আনন্দে উল্লাসে থাকবার, তোমার জন্য মানুষ কানবে। এমন জীবন তুমি আমি গঠন করব। এই জীবন আমাদের চিরস্থায়ী না, আমাদের আরেকটা জীবন আছে না না? আমার যুবক ভাইরা, প্রতিটা গুরুস্থানের সামনে যাবে, মাঝে মধ্যে গুরুস্থানে একা একা যাবে না, দাঁড়ায় থাকবেন, নিরিবিলি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় চিন্তা করবেন একটা সময় আমিও এই বারজারের নিচে পড়ে থাকবো, কেউ আমার পাশে আসবে না, ছেলেও আসে না, নাতিও আসে না, কেউ যায় না। যুবক ভাইরা, যদি আপনি দুনিয়ার জমিনে আমার মালিককে খুশি করতে পারেন, দুনিয়ার কেউ না গেলেও আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলে দুনিয়া সার্থক, পরকালও সার্থক। জুরে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, এই শেষ কথা, একটা কথা বলি, আমার ওয়াজ শেষ করে দিব। বলুন তো দেখি, সময়ের মালিক কে? জুরে কোন, আরো জুরে কোন কে? আমার আল্লাহ বলেন সময়ের মালিক আমি। ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। কসম করে আল্লাহ বলেন সময়ের কসম, তোরা ক্ষতিগ্রস্ত। ওয়া আল্লাহ বলেন সময়ের কসম করে বলি তোরা ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যদি করস বান্দা, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি তোরা ঈমান আনস। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোরা যদি নেক আমল করস। তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, তোরা যদি হক কথা বলস। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার নাম্বার হলো তোমরা যদি ধৈর্য ধারণ করো। এই চারটা কোয়ালিটি যার মধ্যে আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার ঈমান। বলুন ঈমান কার উপরে আনব? আরো জোরে সবাই মিলে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। বলুন আমাদের মালিককে আমরা একমাত্র বিশ্বাস করি, ইয়াকিন করি আমাদের মাবুদ একজন, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আমার মালিক এক অদ্বিতীয়। আমাদের রিজিক দেওয়ার মালিককে, আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে, আমাদেরকে বরকত দেওয়ার মালিককে। সব কিছু আল্লাহ যদি হয়, তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করব না, কারো কাছে মাথা নত করব না। গাছের নিচেও না, বাবার কাছেও না, মাজারেও না, কোথাও মাথা নত করব না। শুধুমাত্র কেবলমাত্র আমরা একমাত্র আল্লাহর কুদরতে পায়ে মাথা টেকাবো। ঠিক নেই? কথা হয় না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এক
খোদার পর দুই খোদায় আর তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين رب العالمين الله আপনার হুকুম নামাজ আদায় করার পর থেকে এই পর্যন্ত একেবারে তাহাজ্জুদের সময় নজুলে রহমতের সময় আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে কত নওজোয়ান তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়ায়া দিস হাফিজুল কোরআনরা হাত বাড়ায়া দিস আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়ায়া দিলাম মেহেরবানি করে গো যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করে দেন সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শহীদ প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ বিশেষ করে আমাদের ডাইনে বামনে সামনে পিছনে এই অত্ত এলাকার যত মুর্দাগান কবরে শহীদ প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না গো মালিক কোন অবস্থায় কোন হালতে আছে মেহেরবানি করে তাদের কবরে আজকের সওয়াব আপনি পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে কাঙ্গালির বেশে অপরাধীর বেশে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ আপনি তাকায়া দেখেন কত নওজোয়ান ভাইয়েরা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াদাবদ্ধ উঠবে না মোনাজাত পর্যন্ত তারা দুইটা হাত বাড়ায়া দিছে আল্লাহ কত মুরব্বীরা দুইটা হাত বাড়ায়া দিছে আল্লাহ খালি হাতে ফিরাই দিয়েন না বড় আশা লইয়া দুইটা হাত বাড়ায়া দিছে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দেগি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা ভুইয়াবাড়ির যুব সমাজ আল্লাহ আমার তরুণ যুবক ভাইয়েরা একত্রিত হইয়া ইমাম সাহেবের নেতৃত্বে আল্লাহ এই মাহফিলটার আয়োজন করছে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইছে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে এখানে আল্লাহ শরীক হয়েছে আল্লাহ দেশ এবং প্রবাসের সব ব্যবসায়ীরা মিলে
এই মাহফিলটা যারা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগার আপনি বরকত দেন আল্লাহ। প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায়া দেন আল্লাহ। তাদের ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আপনি শিফা দান করেন আল্লাহ। অনেক মানুষ অনেক আশা লইয়া আমার কাছে দোয়া চাইছে। আমি গুনাহগার। এই মজলিসে ছোট ছোট অনেক ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ। নিষ্পাপ বাচ্চারা হাত বাড়াইছে, আলেমরা হাত বাড়াইছে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে আল্লাহ। তাদের হাতের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমরা বড় আশা লইয়া হাত বাড়াইছি, ফিরাইয়া দিয়েন না। যতদিন বাঁচায় রাখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক খুশি হয়ে যান ওইভাবে চলার তৌফিক দেন রব্বুল আলামিন আল্লাহ। বিশেষ করে আমরা যারা গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি আল্লাহ লজ্জিত মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার গোলামি করার তৌফিক দেন। গুনার কারণে আপনি আমাদেরকে আল্লাহ মুসিবত দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না, গুনার কারণে গাড়ির চাক্কার তলে ভালো মাইরেন না, গুনার কারণে আল্লাহ ভিক্ষুক বানায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে আপনি আমাদের প্রতি নারাজ হইয়েন না, জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা আমার সঙ্গে হাত বাড়াইছে এই মজলিসে কত আশা লইয়া যে হাত বাড়াইছে আল্লাহ, যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলেন নেক বাসনা পুরা করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। বিশেষ করে আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলার নেককার বানায় দেন আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার বানায় দেন আল্লাহ, নেককার সন্তান বানায়া দেন। আমাদের বিবিগুলারে আপনি নেককার বানায়া দেন। ঘরের মধ্যে রহমত আর বরকত দান করেন, মিল মহব্বত তৈরি করে দেন আল্লাহ। অশান্তি দূর করে দেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। একটা দরখাস্ত, গোটা বিশ্বে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ এক হওয়ার তৌফিক দেন, মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আসমানি সাহায্য করেন রব্বুল আলামিন। এই বাংলাদেশকে চক্রান্তের হাত থেকে হেফাজত করেন। শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন, নবীর জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। ডাইনে বামে সমস্ত মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।